২৬শে মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মাসুকুল ইসলাম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক, এনায়েতনগর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক। এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা জসিম ব্যাপারীর নেতৃত্বে একটি শোক র্যালি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শহীদুল হক শহীদ। অনুষ্ঠানটি আয়োজন করেন ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এনায়েতনগর ইউনিয়ন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারেক রহমান এবং নূরে আলম অপু। জনাব তারেক রহমান, আমি যতটুকু জানি উনি বাংলাদেশের রাজনীতিতে ওনার রাজনীতি শিক্ষক হচ্ছে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার আদর্শকে ধারণ করে উনি বাংলাদেশ জাতীয় দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে তিনি সেই শিক্ষা নিয়ে দেন, যে শিক্ষাটি হচ্ছে সাধারণ মানুষ ভালোবাসবে, সাধারণ মানুষের পাশে গিয়ে সাধারণ মানুষের সাথে থেকে সাধারণ মানুষের কি কি চাহিদা আছে, কি কি সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করার মূল কাজ হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় দলের আদর্শ যারা আমরা সদস্য আছি তাদের। তাই আমি একজন সাধারণ সদস্য হিসেবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা যাতে বাস্তবায়ন করতে পারি, জনাব তারেক রহমানের যে নির্দেশ আদেশ আছে সেটা আমরা বাস্তবায়ন করার মাধ্যমে সেটা পালন করবো। আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আরাফাত রহমান কবুর রহমানের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাত নসিব করে। ভেদাভেদ ভুলে যাই, বিএনপিকে শক্তিশালী করি। সামনে নির্বাচন, এই বড় নির্বাচন, এই নির্বাচনে ওই 20টা হুন্ডা 40টা গুন্ডা বা 10টা হুন্ডা 20টা গুন্ডা ওই রাজনীতি নাই, ওই রাজনীতি দিন শেষ। আমি একটা ভোটের মালিক, আমি একটা ভোট দিতে পারবো। বন্ধুরা, এই কথাটাকে লালন করে এলাকাটাকে আমরা বিএনপির দুর্গ হিসাবে করে আমরা নেতাদের কাছে প্রমাণ করতে চাই যে বিএনপি এই গাবতলীতে যেভাবে আছে তার থেকে আরো শক্তিশালী হয়েছে। আমাদের নিজেদের নতুনভাবে গড়ে তোলার একটা সময় এসেছে। সেটা কি রকম? দেখুন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারে আমরা বলি, আমরা আদর্শকে লালন করি, সেটাও বলি, কিন্তু সত্যিকার অর্থে আমরা সেটা করি কিনা সেটাও কিন্তু আজকে অনেক বড় প্রশ্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সর্বস্তরের মানুষ, দল মতের ঊর্ধ্বে উঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা অন্তরের অন্তঃস্থলে কিন্তু গেঁথে গিয়েছিল ওনার কর্মকাণ্ডের কারণে। অনেকে রাজনৈতিকভাবে বিএনপির সমর্থক না হলেও, দলীয় কর্মী না হলেও তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি তাদের সর্বোচ্চ সম্মানটা সবসময় প্রদর্শন করেছেন। যেই স্বৈরাচারী সরকার ছিল তারা বিভিন্ন মানুষের নামে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর নামে অনেক অপবাদ দিয়েছেন, অনেক কথা বলেছেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি কলঙ্ক বা একটি মিথ্যা অপবাদ তারা কখনোই দিতে পারেন নাই। এটা কেন পারেন নাই? উনি ছিলেন যে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, উনি ছিলেন সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ দেওয়ার মতো একটি ব্যক্তি, উনি ছিলেন সৎ সাহস এবং সৎ সাহসের মানসিকতা চলা একটি ব্যক্তি, উনি ছিলেন সাহসী একটি বীর। একটি মানুষের চরিত্রে এতগুলি সংমিশ্রণ থাকার ফলে তারপরে তার রক্ত আহমিকা যে বিষয়টা মানুষের মধ্যে ফুটে ওঠে, সে ছিলেন একদম নির্ভেজাল একটা সাধারণ মানুষের মতো তার আচরণ ছিল, যার ফলে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষের যে মনের যে চাহিদা ছিল যে আমাদের রাষ্ট্রপ্রধান এমন হবে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছেন তখন মানুষের সেই আশা এবং স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তারই ফলশ্রুতিতে আজও পর্যন্ত এতদিন পরে হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি মানুষের শ্রদ্ধায় কোনো ঘাটতি দেখা যায়নি। দেশের মানুষের প্রতি আপনি হায়াত দারাজ করেন, সকলকে আপনি রিপোর্ট করেছেন সাগর খান, এনএন টিভি, নারায়ণগঞ্জ। মহিলাদেরকে আগে দেওয়ার জন্য অনুরোধ করছি।